আমার চাচতো ভাই যখন আমাকে ফোন করে বলল যে তোর স্বামী আমাদের দুলাভাই গ্রামে এসে ছেলেপেলেদেরকে টাকা পয়সা দিয়ে তুই যে ছেলেটার সঙ্গে সম্পর্ক করছিলিস ছেলেটার সঙ্গে কি করছিস কি না করছিস সমস্ত ঘটনা তোর স্বামী জেনে গেছে। এইটা শোনার পর থেকে আমার জন্য মাথা ঘুরে পিছে চলে গেছে, কারণ আমি সেই মানুষটাকে ভুলে থাকতে চাই। সেই মানুষটা আমার জীবনে আইছিল হয়তো বা কল্পনা হয়ে, কিন্তু আমার ভবিষ্যৎবাণী ভালো করার জন্য আসে নাই। কিন্তু আমার স্বামী খুবই ভালো মনের একটা মানুষ। এদিকে আমি কিন্তু 3 মাসের প্রেগনেন্সি হয়ে গেছি। আমার স্বামী আমাকে ইউকে নেওয়ার জন্য কাগজপাতি সব কিছু রেডি করতেছে, আর আমাদের সংসারটা মাশাল্লাহ ভালোই চলতেছে। আমার স্বামী বড় ছেলে, কারণ একজনের কথা আরেকজন শোনে, সবাই সবাইকে মূল্যায়ন দেন, সম্মান এবং ভালোবাসা দেয়। আমি যেন আল্লাহর কাছ থেকে চেয়ে চিনতে এরকম একটা পরিবার পাইছি। আমি সব কিছুর বিনিময়ে আমি এই পরিবারটাকে হারাতে চাই না। আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে এটাই চাচ্ছি। আমাদের সংসারটা জীবনটা ভালোই চলছিল। আমি ইউকে চলে যাব এবং আমার শ্বশুর শাশুড়িও অনেক খুশি। হঠাৎ করে 3 দিন পরে আমার চাচতো ভাই ফোন দেওয়ার 3 দিন পরে আমার স্বামী গভীর রাতে আমাকে ডেকে ওঠালো। আমি থরথর করে কাঁপতেছি, আমার হাতে হাত রাখলো। আমার স্বামী আমাকে বলতেছে আজকে মিথ্যা কথা বলবা না, আমি কিন্তু সব জেনে গেছি, আমি আর কিছু লুকানোর কিছুই নাই। আমি বুঝে গেছি যে আমার স্বামী এই কথাগুলোই আমাকে বলতে যাচ্ছে, আমার অতীত নিয়ে টানতেছে। আমি সেদিন হয়তো বা আমার স্বামীর সামনে মিথ্যা কথা বলেছিলাম, আজকে তো আমি লুকাইতেই পারবো না, আমার স্বামী সব জেনে গেছে। আমার স্বামীর চোখে চোখ রেখে আমার স্বামীকে আমি সত্য কথাটাই বললাম। আসলে সত্য কথা বললে পারা মানুষের যা হয় হয়ে যাবে। সত্য কথা বলতে ভয় লাগে না, মানুষের জীবনে প্রেম প্রীতি ভালোবাসা থাকতেই পারে। আমি আমার স্বামীকে সেই সমস্ত কথা বলে দিলাম। আমার স্বামী আর কোনো চুপচাপ করে কিছুই বলল না। আমার স্বামী বলল যে আমি একরুহা মানুষ, কিন্তু আমি কখনো সরাসরি কাউকে নেই না। যখন আমাকে প্রয়োজন হবে তখনই সেই মানুষটাকে আমি ছেড়ে দেই, কারণ অভাব থাকতে মানুষ কষ্টটা বোঝে না। আমি এই কথাটা মাথায় তুলে নিলাম। আমি বলছিলাম হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম দেখেন এখন আমার জীবনে আর কেউ নাই আপনি ছাড়া। আমার স্বামীও বলল যে আমাকে এরকমের ধোঁকা দিতে পারলা, তুমি আমাকে সেদিন বিয়ের আগে সত্যি কথাটা বলে দিতা, কেন আজকে মিথ্যা কথা বললা? সামান্য আজকে আমাদের 3-4 মাসের সংসার, গর্ভে তোমার বাচ্চা আমার, কেন তুমি ওই দিনকে মিথ্যা কথা বললে? আমি এমনই একটা মানুষ, সেদিনকেই বলছিলাম যে আমাকে সত্যটা জানাও, কেন তুমি লুকাইলা? সত্য কোনোদিনও গোপন থাকে না, জানো না? এরকমের কিছু কথা বলছিল। একটা কথায় আমার কানের ভিতর মনের ভিতর খুসখুস করতেছে, যখন আমাকে প্রয়োজন হবে তখন আমি সেই মানুষটাকে ছেড়ে দেই। আমি জানি না আমার সঙ্গে কী খেলা খেলতেছে। হয়তোবা আমি অপরাধ করছি, সেই অপরাধের প্রতিশোধ কোন পাশ দিয়ে যে কে নেবে এটা বোঝা বড় কঠিন দেয়। আসলেও আমরা আল্লাহ পাককে বলি যে আল্লাহ পাক আমাকে ও দুঃখ দেশে কষ্ট দেশে ও আরে এখনই তুমি প্রতিশোধ নাও। আসলেও আল্লাহ পাক ধীরে ধীরে কাজ করে। হয়তোবা আমার কলেজ লেভেলে যে ছেলেটাকে আমি ভালোবাসছিলাম সেই ছেলেটার প্রতিশোধ হয়তো